আমরা যারা রান্না করি বা রান্না করতে ভালোবাসি তারা শিখতেও ভালোবাসি। আশা করি এই মতটা আমার মতো সকলের। আমি যেভাবে রান্না করি হয়তো ওই একই রান্না অন্যজন আরো একটু অন্য পদ্ধতি করেন বলে খেতে আরো একটু টেস্টি হয়। এরকম শিখতে শিখতেই আমাদের রান্নার স্বাদ বদল হতে থাকে। আজ আমি যে রান্নাটা করে দেখাবো সেটাও ইন্টারনেট থেকেই দেখেছি। আমি চা প্রেমী একেবারেই নই, কিন্তু তবুও ট্রেনে যখন লং জার্নি করি তখন মাঝে মাঝে মনে হয় এক কাপ চা আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যেন সময় পার হয়ে যায়। তবে সেই সময় যে হকারদের চা পাওয়া যায় সেই চা খেতে আমার একটু ইচ্ছে করে না। তাই ভাবলাম যে চাটা আমি আজকে দেখেছি সেই চাটা নিয়ে গেলে কেমন হয়, তার জন্য তো তৈরি করতে হয়। আজ আমি সমাজশ্রী চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব ইনস্ট্যান্ট চা। এর জন্য কি কি উপকরণ লাগবে? এর জন্য লাগবে 1 কাপ পাউডার মিল্ক, হাফ কাপ চা, যে চাটা দুধ চায়ের জন্য হয় সেই চা পাতা নেবেন, স্বাদ অনুযায়ী চিনি। আমি 1 কাপের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি। যারা চিনি খেতে পছন্দ করেন তারা মোটামুটি 1.25 কাপ চিনি নেবেন, আর যারা চিনি খেতে কম চান তারা হাফ কাপের মতো চিনি নেবেন। এছাড়াও নিয়েছি কয়েকটা গোটা ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, চাইলে গোলমরিচটাকে অ্যাভয়েড করতে পারেন, এই জায়গায় লবঙ্গ দারচিনি যোগ করতে পারেন। আর আমি দিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু কম আদা গুঁড়ো। এটা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন। এই হলো উপকরণ। আশা করি প্রত্যেকের বাড়িতে এই উপকরণগুলো থাকে। এবার চলে যাই মূল রান্নায়। কি করতে হবে? প্রথমে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে চিনি, চা পাতা, এলাচ, গোলমরিচ আর ওই আদা গুঁড়োটাকে। এখন এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এটা গুঁড়ো রেডি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আমি এখানে একবার ছেঁকেছি, চাইলে কয়েকবার ছেঁকে এই যেগুলো দানা দানা আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। এখন ছাঁকা রেডি। এবার ওই মিশ্রণের সঙ্গে যোগ করতে হবে গুঁড়ো দুধটাকে। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই এই প্রিপারেশনটা চা তৈরি করার জন্য একদম রেডি। এটা যারা বাইরে ট্রাভেল করেন বা অফিসে যান, যাদের চা খাওয়ার নেশা আছে, তারা এটাকে ছোট ছোট পাউচ ব্যাগে ভরে নিয়ে চলে যেতে পারেন অফিস বা কাজের জায়গায় অথবা ট্রাভেলের জায়গায়। প্রয়োজন কি? শুধু গরম জল। আমি পাউচ ব্যাগে ভরে নিই। যারা পাউচ ব্যাগে ভরবেন না তারা অবশ্যই এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। 3 থেকে 4 মাস খুব ভালোভাবে থাকবে। এবার চা তৈরি করার পালা। এর জন্য নিয়েছি একটা পাত্র, যেটার মধ্যে আমি 1 কাপ চায়ের জল দিয়েছি। এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জল ফুটে গেলে এটাকে আমি একটা কভার করা পাত্রের মধ্যে জলটাকে দিয়ে দিয়েছি। 1 কাপ চায়ের জন্য আমি নর্মাল চামচের 1.5 চামচ এই প্রিমিক্সটা ব্যবহার করেছি। এবার এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওই ধরুন 5 মিনিটের মতো এটা মিক্স হতে একটু সময় দিয়েছি। 5 মিনিটের পর আমি এই চাটাকে ছেঁকে নেব। যেহেতু আমি একবারই ছেঁকেছিলাম তাই এখন আমি এটাকে আর একবার ছেঁকে নেব। এখন দেখুন চায়ের কালারটা খুব সুন্দর এসেছে। আর এটাকে আমি টেস্ট করব। এই যে চা নেওয়ার জন্য আমি ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়ে চা খেতে বেশি ভালো লাগে, তাই মাটির ভাঁড়ের মধ্যে আমি চাটাকে পরিবেশন করছি। সঙ্গে নিয়েছি বেশ কিছুটা মাখানা। এবার এটাকে আমি টেস্ট করব। সত্যি কথা বলতে আমরা যখন শিখি কিছু আর সেটা যদি খুব ভালো হয় তার রিভিউ দিতে যে কি ভালো লাগে কল্পনার বাইরে। তাহলে যারা চা প্রেমী আছেন তারা এই রেসিপিটাকে অবশ্যই তৈরি করুন। যাই হোক, তাহলে তৈরি করছেন তো? আমি কথা দিচ্ছি আমার মতো আপনিও এই চায়ের প্রেমে পড়ে যাবেন, যেহেতু সময় কম লাগে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আজকের ভিডিও দেখছেন প্রথম, তাদেরকে বলবো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করব আমার দিক থেকে নতুন নতুন রেসিপি আপনাদেরকে যোগান দেওয়ার। আমার রান্নার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।